বাইরে একটু ঘুরে আসি। এটা কি রে কালো করা? তো বন্ধুরা দেখুন এখানে একটা সাপ, ঢোড়া সাপ যেটাকে বলে আর কি, যেটা হচ্ছে জল ঢোড়া। তো এটা যাই হোক ডোবাই ছিল, এটা দিয়ে হয়তো উঠে এসেছে। তা জল ঢোড়াটা মনে হচ্ছে যেটা মাছের কাঁটা নাই খেয়ে নিয়েছে। দেখুন মাছের কাঁটাটা এমনভাবে খেয়েছে, তা কাঁটাটা হজম করতে পারেনি, চারিদিক দিয়ে মানে ফুরে আর কি, চামড়া ফুরে আর কি কাঁটাগুলা বেরিয়েছে চারিদিক দিয়ে দেখা যাচ্ছে। এই দেখুন, তাই সাপটা এখন অবস্থা খারাপ। সাপটা এখন মোটামুটি যেন মারা যাওয়ার মতন অবস্থা আছে। এখন এখন যা পরিস্থিতি আছে মনে হয় যেন এর বেশিক্ষণ আর বাঁচবে না, কেন কোনো হাত পা নেই যে কাঁটাটা বার করবে। তো দেখি যদি আমি কোনো সাহায্য করতে পারি সাপটার জন্য। তো সাপটার কন্ডিশন খুবই খারাপের মধ্যে আছে। তো দেখি সাপটা এখন বর্তমানে কি কাঁটাটা আমি বার করতে পারবো, চেষ্টা করে দেখবো, যতটা পারবো দেখবো, চেষ্টা করে যদি পারি। তো সাপটা এখনো জ্যান্ত আছে, দেখে তো মনে হচ্ছে যেন নাড়াচাড়া সেরকম করছে না, সাপটা এখনো জ্যান্ত আছে পুরোপুরিভাবে। তো দেখি আমি একটু ট্রাই করে যে কিছু দিয়ে আমি কাঁটাটা বার করতে পারি তাহলে খুবই ভালো হয়, তাহলে সাপটা হয়তো বেঁচে যেতে পারবে। তো দেখে আমি চেষ্টা করি কিছু নিয়ে বাড়ি থেকে নিয়ে আসি। তো বাড়ি থেকে দেখি আমি একটা কিছু নিয়ে আসলাম, একটা কাঠি নিয়ে আসলাম আর একটা কাটার নিয়ে আসলাম, যেটা দিয়ে আর কি নখ টক কাটা হয়। তো এই কাটাটা দিয়ে আমি দেখবো মাছের কাঁটাটা কাটা যায় নাকি। তো সাইডে এগুলো আগে কেটে বার করে দেবো, তারপরে যদি হয়তো ভিতর থেকে কাঁটাটা আমি মুখের ভিতর থেকে বার করার চেষ্টা করব। তো দেখি সাপটা খুবই এখন জ্যান্ত আছে, ভালোই আছে মনে হচ্ছে এখনো। তো খুবই ছটফট করছে, বুঝতে পারি। এই 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 পালাস না, দাঁড়া 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 দাঁড়া। পালাস দেখেছো, খুবই ছটফটে আছে। এই 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 দাঁড়া, ধরছে, যাই করে একে ধরতে হবে, জিনিসটাকে ধরে কাঁটাটা বার করতে হবে। হ্যাঁ ধরে ফেলেছি, দেখি কাঁটাটা দিয়ে। তো একটু ভয় ভয় ভাব লাগছে, সাপ তো অন্য কিছু নাই, তাই একটু ভয় ভয় লাগছে। তা যতই ভয় লাগুক দেখতে চেষ্টা করবো কাঁটাগলা কেটে দেওয়ার জন্য। তো দেখি কাঁটাগলা কেটে দিই, সাইডে কাঁটাগুলো যেগুলো বেরিয়ে আছে আগে কেটে দিয়ে এগুলো। তো এই কাঁটাটা দিয়ে কেটে দিলাম, কাঁটাটা দিয়ে যেরকম নখ টক কাটা হয় কাঁটাটা ভালোভাবে কেটে যাচ্ছে, অসুবিধে নেই। তা সাপটা একটু খুব ছটফট করছে। তো বাইরে কাঁটাগুলো কেটে দিই, নাহলে আমি হয়তো হাতে করে ধরতে গেলে হয়তো আমার হাতেও কাঁটা ঢুকে যেতে পারে। তো বাইরে যে সমস্ত কাঁটাগুলো আছে আগে ছেটে নিই, তারপর চেষ্টা করবো হাতে ধরার। ওকে, এখন আমি মাথাটা যদি হাতে করে ধরতে যাই তাহলে কাঁটাটা কিন্তু আমার হাতে ঢুকে যেতে পারে। তাকে কাঁটাগুলো কেটে দিই। তো খুবই ছটফট করছে, একটু কষ্ট হচ্ছে প্রচণ্ড, বুঝতে পারছি সাপটার। আস্তে দেখি একে হাতে করে ধরি, আগে চেষ্টা করি হাতে করে ধরার। আয় 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 আয়, এবার দেখি কাঁটাটা বার করতে পারি দেখি ভিতর থেকে। তো দেখি সাইডে কাঁটা লাগে কেটে দিই। আর খাবি মাছ? আর মাছ খাবি? আবার সবাই মাছ খাই, তুই কাঁটা খাচ্ছিস রে, তো খুব সাহস। তা সাপটা বেশি বড় নয়, একটু বাচ্চা টাইপের সাপটা, তাই অত বুঝতে পারিনি। ও হয়তো মাছ ভেবে খেয়ে নিয়েছিল, তো বুঝতে পারিনি যে আমার আটকে যাবে। কিন্তু খুব একটা বড় নেই সাপটা, একটু মাঝারি সাইজের সাপটা হবে।
তো দেখি আমার যতটা মনে হচ্ছে সাপটা মাছ বেঁচে যেতে পারে। যদি কাঁটাটা পুরো সম্পূর্ণ বার করে দিতে পারি তাহলে হয়তো বেঁচে যাবে। হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না গো। ওরই উপকার করছি তো, ওই ছটফট করছে, বুঝতে পারছি ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটু কষ্ট হলে কিছু করার নাই, একটু ধৈর্য ধরতে হবে। দেখি প্রচণ্ড ছটফট করছে, তা কী করি তাই ভাবছি, কী করে বার করবো সেটা একটু ভাবনা চিন্তা করছি। তো দেখো হাতের মধ্যে জড়িয়ে গিয়েছে সাপটা। ইস রে, হাতের মধ্যে জড়িয়ে গিয়ে ছাড়াতে হবে। চল ছাড়িয়ে দিয়ে কে হাতের মধ্যে এভাবে জড়িয়ে গেলে কাজ করবে কি করে? যা 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 যা, ছাড় 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 ছাড়, দাঁড়া দাঁড়া, একে ব্যবস্থা করতে হবে। একবারে ভিতর অব্দি আছে কাঁটা, তো সব কুণ্ড বার করতে হবে। তো প্রচণ্ড ছট করে চেপে ধরতে হবে আগে, কিছু দিয়ে পায়ে করে চেপে ধরতে হবে আগে, ল্যাসটাকে ধরিয়ে নিয়ে আগে পায়ে করে। এবার বার করবো, দেখি। হাঁকড় হাঁকড় হাঁকড়, বাবারে প্রচণ্ড ছটফট করছে, প্রচণ্ড ছটফট করছে। অত ছটফট করলে হবে না, একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরলে ঠিক বার করে দিতে পারবো কাঁটাটা আমি। হ্যাঁ, না কাঁটাটা ভালোই বেশ আড়ে কাটে লেগে আছে, তো ছাড়তে বেরোতে চাইছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কষ্ট হলেও কিছু করার নাই, একটু ধৈর্য ধরতে হবে ওকে। মানে ভিতরে একদম মানে টাইট হয়ে লেগে গিয়েছে চারিদিকে, কাঁটা তো এটা ওই জন্য চারিদিকে বেঁধে গিয়েছে। তো বেঁধে গেলে ওকে কাঁটাগুলা কেটে আমাকে বার করতে হবে। দেখি সাইডে কোথাও লাগছে, সাইডে কোথাও আটকে যাচ্ছে যাতে কাঁটাটা বেরোচ্ছে না। তো সাইডে দেখি কোথায় কি আরেকটু যদি কেটে সাইড থেকে বার করতে পারি। এগুলো কোথায় রে ভাই, বেরো 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 বেরো। ও বেরোচ্ছে না, বেশি জোর দিলে আবার হয়তো ইয়ে হয়ে যেতে পারে। সাইডে কাটাগুলা দেখি কেটে দিয়ে একটু ভালো করে বেশি করে। এই দেখ একটা বেরিয়েছে, একটা বার করে ফেলেছি। আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে। বেরোচ্ছে না গো, আছে মনে ভিতরে। হ্যাঁ, গলার কাছে আটকে আছে, একটু চাপ দিয়ে যদি বেরোতে বেরোবে। এখনো পর্যন্ত বেরোয়নি, আটকে আছে। এই যে সামনে বেরিয়ে গেছে একটা, এই একটা আছে, এখনও মনে হয় যেন একটা আছে। মাছের কাঁটাগুলো একদম পিস পিস হয়ে গেছে, বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে। সম্ভব আর নেই, হাতে করে যেটা আমি হাত দিয়ে যেটা বুঝতে পারছি। মাছের কাঁটা তো দেখুন, এই কাঁটাগুলো যে কত বড় বড় কাঁটা, একটা ছোট্ট সাপ এত বড় বড় কাঁটা, মানে লোভে পড়ে আর কি, মাছের লোভে পড়ে আর কি ও মুখের মধ্যে নিয়ে নিয়েছিল। হয়তো ভাবতে পারিনি যে আমার মুখের মধ্যে আটকে যাবে, সেরকম কিছু ভাবতে পারিনি ও। তাই গায়ে দেখুন এত বড় বড় কাঁটা। তো আমি খুবই খুশি হলাম, কাঁটাগুলো বার করে দিতে পারলাম। তো আশা করি সাপটি বেঁচে যাবে। দেখুন এই কাঁটাগুলো খুবই খতরনাক, যেমন বাচ্চাদের গলায় আটকে গেলে, একটা মানুষের গলায় একটা ছোটো কাঁটা আটকে গেলে কত অসুবিধা হয়। তো সাপটাকে আমি নিয়ে যাই, তো দেখি এখানে ছেড়ে দেবো। এখানে সামনে নালা আছে, এখানে ছেড়ে দিলে নালা দিয়ে চলে যাবে।
চলো আমি ছেড়ে দিলাম। वो छाना है सब बात তো বন্ধুরা সাপটা আমি ইতিমধ্যে ছেড়ে দিলাম, ঠিক আছে। তা আশা করি সাপটা মনে হয় যেন বেঁচে যাবে। তো আপনারা কমেন্টে জানাবেন